3 নম্বর সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই কথা সবাই জানি যে সবাই যার প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে, এ কথা সবাই জানি, এ কথা আমি ব্যাখ্যা করব না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হু ইজ দ্য সাকসেসফুল পারসন? কে সফল কাম? হু সেভ দ্য হেল and admit to the Jannah, he is the really successful person. যাকে জাহান্নাম থেকে সরানো হলো, জান্নাতে অ্যাডমিট করা হলো, সেই কি সাকসেসফুল, সেই সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা সফল কাম, কিন্তু জেনে রাখো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা কিন্তু একটু ধোঁকার বস্তু। এই সাকসেসফুল হতে গেলে তোমাদেরকে দুনিয়ার বিভিন্ন রকমের বাধা বিপদ তোমাদের উপর নেমে আসবে, শয়তান তোমাদের উপরে বাধা সৃষ্টি করবে যাতে তোমরা সফলকাম না হতে পারো। যেমন পবিত্র কোরআন সূরাতুল মুনাফিকুনের 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের যে সম্পত্তি, তোমাদের যে পয়সা টাকা পয়সা আমি দিয়েছি, যে রিজিক তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা মৃত্যুর পূর্বে সেগুলো দান করো। যদি সেগুলো দান না করো, আল্লাহ বলছে যে মৃত্যুর পূর্বে তুমি বলবা আল্লাহ আমাকে একটু সময় দেন, তখন সময় চাইবে আল্লাহর কাছে এবং বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি দান করব এবং ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর পূর্বে মানুষ এই কথা বলবে। আসলে কি সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। কোন বান্দার যখন মৃত্যু এসে যায় তখন 1 মিনিট আগেও নেওয়া হবে না, 1 মিনিট পরেও নেওয়া হবে না। লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কেউ যদি মনে করে যে আমি 1 মিনিট আগে নেব 1 মিনিট পরে নেব, আমাকে একটু সময় দেওয়া হবে, কিন্তু মালাকুল মউত সময় দেবে না। আর এই মৃত্যু থেকে তোমাদের কেউ যদি পালাইতে চায় পালাইতে পারবে না। আর এই দুনিয়াতে যাতে আমরা সাকসেস হতে না পারি তার জন্য শয়তান আমাদের পিছে লেগে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের সন্তান, তোমাদের সম্পত্তি, তোমাদের ধন দৌলত এগুলোর মাধ্যমে তোমরা যেন আখিরাতে আল্লাহর যে জিকির, দুনিয়াতে যে জিকির করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, এই জিকির থেকে তোমাদের জন্য এই সন্তান সম্পত্তি যেন গাফেল করতে না পারে। কিন্তু এ কথা সত্য, আমাদেরকে গাফেল করে ফেলেছে, দুনিয়ায় গাফেল করে ফেলেছে না। দুনিয়ায় এমনভাবে আমরা মগ্ন হয়ে পড়েছি। হাদিসে কুদসি আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব্বুকুম ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদি আমলা কলবাকা গিনান ওয়া আমলা ইয়াদাকা রিজকান লা তুবাইদ মিন্নি আমলা কলবাকা ফাকরাক ওয়া আমলা ইয়াদাকা শুগলান। হে বনি আদম, তোমরাই যখনই অবসর হবে ইবাদতে লেগে যাও। ইবাদতে লাগলে কি হবে? আমলা কলবাকা গিনান, তোমার অন্তরকে আমি ধনী করে দেব। ও আমলা ইয়াদাকা রিজকান, তোমার দুই হাতকে টাকা দিয়ে পূর্ণ করে দেব। এবং তুমি যদি লা তুবাইদ মিন্নি, যদি এই ইবাদত না করো, আমলা কলবাকা ফাকরাক, তোমার অন্তরকে আমি গরিব করে দেব। ও আমলা ইয়াদাকা শুগলান, তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেব। হাদিসের সাথে আমাদের সাথে মেলে কি মেলে না? মেলে কি মেলে না? মিলে গেছে। আমরা দুনিয়ার ভিতরে বেশি ব্যস্ত হয়ে গেছি, বেশি দুনিয়া করে ফেলতেছি নাকি? ওমর ইবনে আল খাত্তাব থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ওমর ইবনুল খাত্তাব বলেন যে সর্বদা আমি এই দোয়া করতাম। কোন দোয়া? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। হে আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন এবং মদিনায় রসুলের যে বালাদ, যে শহর, এই শহরে আপনি আমাকে মৃত্যু দেন। আমরাও এই দোয়া করবো, হে আল্লাহ, আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দেন এবং মদিনায় আমাদেরকে মৃত্যু দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ 7 নম্বর সূরার 34 নম্বর আয়াতে বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন বান্দার মৃত্যু এসে যাবে তখন আল্লাহর কাছে আবদার জানাবে। কি আবদার? যে আল্লাহ আমাকে ফিরে আবার দুনিয়াতে পাঠান, ইরজিই, আমাকে ফিরে পাঠান। তখন আল্লাহ বলবে যে তুমি যে বলতেছো ফিরে যাইয়া কিছু ভালো কাজ করবা, এটা শুধু তোমার মুখের কথা, আসলে তুমি ফিরে যাইয়া ভালো কাজ করবা না। দুনিয়াতে থাকতে তুমি যেমন নাফরমানি করতা, এখনো যদি তোমাকে পাঠাই তুমি সেম সেই নাফরমানি করবা। যেমন আমাকে যখন অসুস্থ হই আমরা, তখন আল্লাহকে খুব ডাকি। যখন অসুস্থ চলে যায়, বিপদ চলে যায়, আমরা ঠিক আগের জায়গায় চলে যাই। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আয়াত আছে। অতএব আমাদের এই শিক্ষা থেকে, এই নসিহত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 97 নম্বর আয়াতে বলেন যে ইন্নাল্লাযীনা আমানু তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম। যখন জালিমকে আত্মা বের করার সময় আসবে, বের করে নিয়ে যাবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি এই অন্যায়, এই জুলুম, আমি যে পাপ করেছি, এটা আমি করেছি, আমাকে দিয়ে করানো হয়েছে। আমার উপর বিপদ আপদ, বালা মুসিবত, আমাদের যারা বড় ছিল তারা আমাদেরকে বিপদ ডেকে আনছে, তারা আমাদেরকে গাইড করছে। বিপদের ভিতরে ছিলাম, যার কারণে আমি এই অন্যায়গুলো করছি। তখন আল্লাহ বলবে যে আমার জমিন কি প্রশস্ত ছিল না? আমার জমিন কি ছোট ছিল? তুমি কেন এই অপরাধ করছো? আমার জমিনকে তুমি ভ্রমণ করো নাই? এক জায়গা থেকে আরেক জায়গা তুমি সফর করো নাই? তুমি সফর করতে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করে চলে যেতে, তাহলে তো তারা তোমার উপর জুলুম করতে পারতো না। অতএব আমাদের যে এক্সকিউজ, আমাদের যে আবদার, এটা কি হবে? কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা এই দুনিয়াতে বসেই আখিরাতের চিন্তা করতে হবে। দুনিয়াতে বসে কি করব? আখিরাতের চিন্তা করব। ইন্ডিয়ার প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, তিনি একটা কথা বলছে সুন্দর করে, যে ড্রিম ইজ নট দ্যাট উইচ ড্রিম আর ইউ সি ইন দ্য স্লিপ। স্বপ্ন সেটা নয় যে স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা নয় যে স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। ড্রিম ইজ দ্যাট উইচ ড্রিম ক্যান নট স্লিপ অর লেট ইউ স্লিপ। যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সেটাই প্রকৃত স্বপ্ন। যে স্বপ্ন তোমাকে কি করে না, ঘুমাতে দেয় না। যারা নামাজি বান্দা, ফরজগার বান্দা, তারা শত কষ্ট করার পরেও তাদের নামাজ মিস হয় না, তাদের সিয়াম মিস হয় না। তারা যেভাবে পারুক আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করে। এই বান্দার কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই বান্দার যখন মৃত্যু আসবে, তখন আকাশ থেকে, জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে, সুন্দর সুঘ্রাণ সেই রুমাল। তাকে বলবে যে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলবে যে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, আসো জান্নাতে দাখিল হও। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে বলবেন। যাই হোক, আমরা কথা বলতেছিলাম মৃত্যু নিয়ে, আমরা কথা বলতেছি কারণ মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। একটা হচ্ছে জাহান্নামের ভয়, জান্নাতের আশা। এই দুটোর মাধ্যমে মানুষ হেদায়েতের দিকে বেশি আসে। এক নম্বরে হচ্ছে জাহান্নামের ভয়, জান্নাতের আশা। অতএব আমরা কথা বলতেছিলাম কবর কেন্দ্রিক।
আখেরাত কেন্দ্রিক। আমার কথা বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। ইবনে আব্বাস থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। মানুষের কাছে দুটো নিয়ামত আছে। এই নিয়ামত দুটি হচ্ছে কি? বেশিরভাগ মানুষ এই নিয়ামতকে ভুলে গেছে, অবহেলা করছে। একটা হচ্ছে as-সিহাত, একটা হচ্ছে আল-ফারাগ। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হচ্ছে অবসর। মানুষ যখন আমরা সুস্থ থাকি তখন শক্তির গায়ের বলে অনেক কিছু আমরা করে ফেলাই, অনেক কিছু আমরা বলে ফেলাই, ঠিক কিনা বলেন? কিন্তু যখন আমরা অবসর থাকি, আমার কাছে অ্যাভেলেবেল সময় আছে, তখন আমরা সময়কে মূল্যায়ন করি না। কিন্তু এই সময় একসময় চলে যাবে, সে উপলব্ধি করতে পারে না। ইবনে আব্বাস থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানামা খামসান ক্বাবলা খামস। তোমাদের কাছে 5টা জিনিস আসবে, সেই 5টা জিনিস আসার পরে আবার তোমাদের কাছ থেকে সেই 5টা জিনিস চলে যাবে। হে মানব সকল, তোমাদের কাছে আমি 5টা জিনিস আমানত হিসেবে দিলাম, এই আমানত আবার তোমার কাছ থেকে চলে যাবে। কিন্তু বান্দা সাবধান, এই 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে তুমি একটু চিন্তা ফিকির করো। এই 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে তুমি এই 5টা জিনিসকে যথাযথ কদর করো। বলবো 5টা জিনিস। 1 নম্বর আছে হায়াত ক্বাবলা মউতুক। তুমি এখন জীবিত আছো, তুমি এখন হায়াত। মানব জীবনে, মানুষের জীবনে সবচাইতে বড় নিয়ামত কি বলেন তো? হায়াত। আমরা এইখানে যারা বসে আছি, আমাদের এই বয়সে আমার দোস্ত, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এক বয়সে একসাথে চলতাম, তারা এখন কবরে বাসিন্দা না? কথা বলে না? কবরে বাসিন্দা। অতএব এটা যে একটা বড় নিয়ামত আমরা উপলব্ধি করতে পারি না। এটা একটা আমাদের জন্য বোনাস, একটা অফার। কারণ মৃত্যু আসতে পারে যে কোনো মুহূর্তে। হায়াত ক্বাবলা মউতুক, তোমার মরার পূর্বে তুমি এখন চিন্তা করো, এখন তোমার জন্য বিগ অপরচুনিটি, বিশাল সুযোগ, এই সুযোগ কাজে লাগানোর জন্য। as-সিহাত ক্বাবলা সুকুমিক, তুমি এখন সুস্থ আছো, ইচ্ছা করলে 50 কেজি, 20 কেজি, 30 কেজি নিয়ে চলতে পারো। কিন্তু এমন সময় আসবে যে তুমি অসুস্থ হয়ে পড়বে। হতে পারে না? হতে পারে। অতএব এমন এক সময় আসবে তুমি অসুস্থ হয়ে পড়বে। এই অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। অস্বাভাবিক ক্বাবলা হারামিক, তোমার এখন যৌবন আছে, শক্তি আছে, কিন্তু এক সময় যৌবন চলে যাবে, শক্তি চলে যাবে। এই শক্তি চলে যাওয়ার পূর্বে এই যৌবনকে তুমি যথাযথ মূল্যায়ন করো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এখন ধনী আছো, কিন্তু এক সময় আসবে তুমি গরিব হয়ে যাবে। হতে পারে না? টাকা এখন আছে, কিছুক্ষণ পরে থাকবে না। আর টাকা থাকলেও টাকাটা আমি ব্যবহার করতে পারবো না, এরকম আছে না? অনেক জায়গা দেখছি যে টাকা আছে, টাকা পকেট থেকে বের করবে, এই অ্যাবিলিটি, এই সামর্থ্য নাই। হাত কাঁপতেছে, হাত এইভাবে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে টাকা বের করতে পারতেছে না। আরেকজনে বলতেছে ভাই টাকাটা একটু বের করে ওই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা দেন। এরকম হয় না? মেলা দেখি না? অতএব আমরা এখানে এসে বসে দুটো কথা শোনার যে আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের জন্য বিরাট নিয়ামত, বিরাট নিয়ামত। একটু চিন্তা করলে বোঝা যায়। আরেকটা হচ্ছে যে আমরা এখন যে আমাদের যে সুস্থতা, আমাদের যে আমরা হায়াত আছি, আমাদের যে টাকা পয়সা আছে, আমরা যে এখানে মানে সময় আছে, এগুলো একসময় আমাদের কাছ থেকে কী হবে? চলে যাবে, বিদায় নেবে। এই জন্য আল কবরু ইয়ানাদা কুল্লু ইয়াউম খামসা মাররা, কবর প্রত্যেক দিন 5 বার ডাক দেয়। কয়বার ডাকে? কি বলে? আনা বাইতুল ওয়াহিদা, আমি একাকির ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল যুলমা, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুল মুনকার নাকির, আমি মুনকার নাকির ঘর। এইভাবে মাটি ডাকতে থাকে, এইভাবে মাটি ডাকতে থাকে। অথচ আমরা একটু চিন্তা করি না, বেমালুম ভুলে গেছি আখিরাতের কথা। وعن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث, বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কাছে 3টা জিনিস তার কাছে প্রাপ্ত হয়, পায় 3টা জিনিস।
তিনটে জিনিস তার কি হয়, সে প্রাপ্ত হয়, সে তিনটে জিনিস পেতে পারে। এক নম্বরে জানেন কথা, সাদাকায়ে জারিয়া, নেক সন্তানের দোয়া এবং উপকারী এলেম। উপকারী এলেম, এলেম এমন একটা জিনিস যে এলেমের মাধ্যমে ইমাম বুখারী বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কওল ওয়াল আমল, কথা এবং কাজের পূর্বে কি জ্ঞান, এলেম। এলেম থাকলে সে সঠিক রাস্তা চলা তার জন্য সহজ হয়, আর এলেম না থাকলে সঠিক রাস্তা চলা তার জন্য কি হয়, কঠিন হয়। একটা হাদিস বলবো, শুনবেন তো আপনারা, একটু খেয়াল করে শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণনা, রাসূল বলেছেন, আমার সাথে দুটো শব্দ শিখতে হবে, তাহলে হাদিসটা বুঝবেন। দুটো শব্দ শিখতে হবে। এক নম্বর আছে আল হাব্বা, হাব্বা, আলিফ লাম হা বা, আল হাব্বা তা, আল হাব্বাতু, আল হাব্বাতু মানে জিরা, কি বান নিচে এক নুক্তা, আল হাব্বা মানে কি জিরা, সাউদা মানে কালো, আল হাব্বাতু সাউদাউ শিফাউ মিন কুল্লি দাইন ইল্লা সাম, কালো জিরা সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া। কালো জিরা কি, কথা বলতে হবে, কালো জিরা কি, সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া। তুমা আল হাকিম নামে এক পণ্ডিত, সে তার বাবার লিখিত একটা কিতাব বের করছে। বের করার পরে দেখে ওই যে বা আল হাব্বা, ওই হাব্বার জায়গা বাস জায়গা একটা নোক্তা বেশি পড়ে গেছে। কি হয়েছে, কথা বলতে হবে, এই হাদিসটা শিখতে হবে। কি পড়ছে, একটা নোক্তা বেশি পড়ছে। তাহলে বাস জায়গা একটা নোক্তা বেশি দিয়ে পড়লে কি হয়, আল হাইয়া। আর হাইয়াতু মানে কি জানেন আপনারা? কি এখানে কেউ জানেন আল হাইয়াতু মানে? জানেন না। আলিফ লাম হা ইয়া, আগে ছিল কি বা, এখন কি হয়েছে ইয়া। আল হাইয়াতু মানে হচ্ছে সাপ, এখন পড়তেছে আল হাইয়াতু সাউদাউ শিফাউ মিন কুল্লি দাইন ইল্লা সাম, কালো সাপ সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া। কথাটা কি বুঝছেন? কথা কি বুঝছেন? প্রথম কি পড়ছে যে কালো জিরা সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া। এখন একটা নুক্তা পরিবর্তন হওয়ার কারণে ওইখানে কি পড়তেছে, আল হাইয়াতু সাউদাউ শিফাউ মিন কুল্লি দাইন ইল্লা সাম, কালো সাপ সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া। ভুলটা কি বড় ভুল না ছোট ভুল? বড় ভুল না, কিন্তু ভুলের যে মাত্রাটা ছোট। একটা নোক্তা, কলমের একটা ফুটা, যদি এটা হিসেব করা হয় তাহলে আমাদের কত ভুল, আমাদের কত ভুল একটু চিন্তা করতে পারেন। এই জন্য সর্বদা আমার বড় ভাই শরীফুল ইসলাম, মাওলানা শরীফুল ইসলাম এলেম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চিন্তা করছেন যে এলেম কত জরুরি, এলেম কত জরুরি। এলেম ছাড়া এক কদম মুসলিম পা ফেলাইতে পারে না, এক কদম পা ফেলাইতে পারে না। যাই হোক, বলতেছিলাম, মানুষ যখন মারা যায় কয়টা জিনিস সাথে যায়? তিনটা। আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়াতু সালাস, মানুষ যখন মারা যায় তিনটে জিনিস তার সাথে সাথে যায়। প্রথম হাদিস বলছি তিনটে জিনিস কাজে লাগে, আর এই হাদিস বলতেছি তিনটে জিনিস কি হয়, সাথে যায়। এক নম্বরে আহলিহি ওয়া মালিহি ওয়া আমালিহি, আহাল পরিবার, তাকে মাটি দিতে যায় না। দুই নম্বরে যায় কোদাল, দাও, কাশি, খুন্তা, কুড়াল, যেগুলো কবর দিতে লাগে সেগুলো যায় না, এইগুলো যায়। আরেকটা যায় হচ্ছে আমল, ইরজাইল ইসনান, দুটো জিনিস ফিরে আসে। কি ফিরে আসে? তার আহাল পরিবার ফিরে আসে, এবং হাতিয়ার যেগুলো দিয়ে কবর খোঁড়া হয়েছে সেগুলো ফিরে আসে। কিন্তু বাকি থাকে কি? আমল, বাকি আমল থাকে। কথা কি বোঝা যাচ্ছে? এই আমল বাকি থাকে। অতএব এই মাইয়াতকে যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার যখন সে চলে যায়, এই তো এক কদম দুই কদম যখনই ফেলানো শুরু হয়, তখন মাইয়াতের যে স্যান্ডেলের শব্দ, এই শব্দটা সেই মায়াত শুনতে পায়, মায়াত শুনতে পায়। তখনই তার কাছে ফেরেশতা চলে আসে, ফেরেশতা চলে আসে, তাকে লম্বা কথা আপনারা সবাই জানেন, আমি শুধু একটু টাচ দিই। এই জন্য টাচ দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াত 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে জানানো কথা হলেও সেটা স্মরণ করায় দাও। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনারা জানেন না? জানি, তারপরেও বলতে হয়, কারণ কি? আল্লাহ বলেছে স্মরণ করায় দাও, এই জন্য। আর স্মরণ করলে কি হবে? তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হবে।
এই জন্য স্মরণ করাইতেছি। তো কি বলতেছিলাম, কে বলতে পারে? কে বলতে পারে আমি কি বলতেছিলাম? দুটো মানে চলে আসবে, একটা জিনিস থেকে যাবে। আমি বলতেছিলাম যে স্যান্ডেলের শব্দ শুনতে পায়, সেই কথা বলতেছিলাম। তাহলে তাকে কি করা হবে? বসানো হবে, জিজ্ঞেস করা হবে। সে যদি উত্তর দিতে পারে আলহামদুলিল্লাহ, তাকে অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে, হাল দাঁড়াইতা হাল ইউদ্রিকতা, তুমি জানলে কিভাবে? সে বলবে করাতু কিতাব আল্লাহ ও সাদ্দাকতু বিহি, আমি কোরআন পড়েছি, কিতাব পড়েছি এবং সেটাকে সত্যায়ন করেছি। কোরআন পড়েছি এবং কিতাব পড়েছি, এটাকে সত্যায়ন করেছি। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। তাকে বলা হবে যে এমনভাবে আওয়াজ দেবে গায়েব থেকে, আওয়াজের মাধ্যমে সে মানে আনন্দিত হবে এবং সে বুঝতে পারবে আমার জন্য নিয়ামত আছে। আর এই ব্যক্তি যখন মারা যাবে, যখন খাটিয়েতে শোয়ানো হবে, তখন সে যদি ভালো হয় সে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও। আর যদি বদকার হয় তখন সে বলবে ইয়া ওয়াইলানা আইনা ইয়াযহাবুন, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সে চিৎকার দিতে থাকবে, সে চিৎকার দিতে থাকবে, হায় আফসোস, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু এই চিৎকার কেউ শুনতে পারবে না, বুঝতে পারবে না, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম তাকে যখন প্রশ্নের জবাব দিতে পারবে তখন তাকে বলা হবে, গায়েব থেকে আওয়াজ দেবে যে আমার বান্দা সত্য বলেছে, কারণ সে কোরআন পড়েছে, কিতাব পড়েছে। আওয়াজ দিয়ে বলবে যে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাও, আমার বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করাও, আমার বান্দার জন্য জান্নাতের সাথে এবং কবরের সাথে একটা সংযোগ তৈরি করে দাও। যখন যে বান্দা উত্তর দিতে পারবে না সেই বান্দা বলবে হায় হায়, আমি তো ভুলে গেছি, সামিআতু নাস ক্বালু সামিআতু, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের যেন এই সমস্ত উত্তর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা যেন কবরের সওয়াল জবাব আমাদের জন্য আল্লাহ সহজ করে দেন। সবাই বলেন আমিন। এই জন্য আমাদের দরকার ইমানকে মজবুত করা দরকার, ইমানকে শুদ্ধ করা দরকার, ইমানকে সঠিকভাবে বাস্তবায়ন করা দরকার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। যে বান্দা পারবে না তাকে ওইভাবে বলা হবে যে কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। উলকিয়া ফিন নার, তাকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের দরজার সাথে তার সাথে মানে লেওজা করে দেওয়া হবে এবং জাহান্নামের পোশাক তাকে পরিধান করানো হবে, জাহান্নামের বিছানা তাকে বিছাই দেওয়া হবে এবং ইলা ইয়াউমি ইবআসুন, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতে থাকবে। কঠিন কথা না? আর সবচেয়ে বড় কথা, লাউ জুরিবা আলা জাবাল লাকানা তুরাবা ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ কুল্লু বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। কবরে তাকে আঘাত করা হবে, আঘাতের পর আঘাত করা হবে, আঘাতের পর আঘাত করা হবে, আঘাত করার পরে সে এমনভাবে চিৎকার দেবে, এই চিৎকারের আওয়াজ সারা পৃথিবীর সমস্ত মাগরিব থেকে জুনুব, জুনুব থেকে শিমাল, সমস্ত পৃথিবীর প্রান্ত, এই প্রান্ত থেকে ও প্রান্ত, সমস্ত যার ভিতরে দেহের ভিতরে প্রাণ আছে সমস্ত প্রাণ এই চিৎকারের আওয়াজ শুনতে পাবে এবং এমন জোরে আঘাত করা হবে লাউ জুরিবা আলা জাবাল, এই আঘাতটা যদি পাহাড়ের উপর মারা হতো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে সহজ না কঠিন? কঠিন, কঠিন। আমরা সর্বদা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাবো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন। আর ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক পড়ে আমরা শোবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আমরা চিন্তা করি যে আমাদের ধন সম্পত্তি, ছেলে মেয়ে, এগুলো আমাদের বিশাল কাজে দেবে, কোনো কাজে দেবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পত্তি, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম, শুধুমাত্র যে আত্মা, কলবে সালিম, সুন্দর আত্মা, পরিশুদ্ধ আত্মা, এই আত্মাটাই কাজে আসবে। তখন তাকে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো।
তখন কি হবে? আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু যিকর হাদিমিল লাযাত, তোমার প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু যে জিনিস ভ্যানিশ করে দেবে, যে জিনিস তোমার নেটওয়ার্ককে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। সেই জিনিসটা কি? মৃত্যু। সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো। আনাস ইবনে মালিক থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আনাস থেকে না, ওসমান ইবনে আফফান থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা আশাদ্দু মিনহু ফামা বা'দু আশাদ্দু মিনহু। যে ব্যক্তি কবরে বেঁচে যাবে, আখিরাতের ধাপ পার হওয়া তার জন্য সহজ হবে। যে ব্যক্তি কবরে আটকে যাবে, তার দ্বিতীয় ধাপ পার হওয়া তার জন্য কঠিন হবে। যেমন আমি বলি, কেউ যদি বিদেশে যায়, ইমিগ্রেশন পার হয়, পাসপোর্ট থাকে, ভিসা থাকে, এবং ইমিগ্রেশনে তাকে যদি স্ট্যাম্প এবং সিল মারা হয়, ফিঙ্গার আই টেস্ট যদি দেওয়া হয়, ইমিগ্রেশন সিল মারা হয়, তার জন্য এয়ারপোর্ট পার হয়ে বিমানে ওঠা সহজ এবং অন্য রাষ্ট্রে এন্ট্রি হওয়া সহজ হয়। কিন্তু যদি ইমিগ্রেশন তাকে রিটার্ন করে, কোনো ব্যক্তি এয়ারপোর্ট পার করতেই দেবে না, বিমানে ওঠা তো বহুত দূরের কথা, সে ইমিগ্রেশন পার হতেই দেবে না। ঠিক কবরে যদি কেউ সওয়াল জবাব দিতে পারে, দ্বিতীয় স্টেপ তার জন্য সহজ হবে। আর যদি দিতে না পারে, তাহলে দ্বিতীয় স্টেপ কি হবে? তার জন্য কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। আর যখন বান্দা মৃত্যু হয়ে যাবে, তখন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল বলেন, বলবে, ইয়া ওয়াইলানা মান বা'দানা মিন মারকাদিনা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হায় আফসোস, কি হলো, আমাকে ঘুম কে ভাঙালো, সেই কথা বলবে। তখন তার ব্রেনে আবার চলে আসবে, হ্যাঁ, এই তো ওয়াদার রহমান, রহমান আমাকে ওয়াদা দিয়েছিল, ওয়া সাদাকাল মুরসালুন, এবং আম্বিয়া কিরামরা সত্যবাদী ছিল, সত্য কথা বলেছিল, সেই তো কিয়ামত শুরু হয়ে গেছে। আল-ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আমাদের জবানকে বন্ধ করে দেবে, হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, অপরাধগুলো টপ 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 করে বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা মুসিবতের সময় আল্লাহ পাক যেন আমাদের উপর রহম করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেদিন বান্দা বলতে থাকবে যে ওয়ায়াউমা ইয়া'যু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন বান্দা হাত কামড়াইয়া বলতে থাকবে, আল্লাহ, হায় আফসোস, যদি আমি রাসূলের সঙ্গী হতাম, রাসূল যে কথা বলতে সে কথা যদি মেনে নিতাম, তখন আজকে আমার এই বিপদ হতো না। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হে আফসোস, অমুককে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। চিন্তা করেন, বন্ধু বন্ধু, কারণ আদ-দীনু খলিলুহু, দিন বন্ধুর উপরে নির্ভর করে। বন্ধু যেদিকে চলে, সে কিভাবেই তার বন্ধুর দিনকে সে গ্রহণ করে নেয়, অজান্তেই সে দিন থেকে দূরে চলে যায়। বন্ধু যদি দিনদার হয়, তার দিন তার জন্য মানা সহজ হয়। এক্সাম্পল, আমরা দুই বন্ধু যাচ্ছি, একজন নামাজ পড়ে, একজন পড়ে না, বা দুইজন যদি নামাজি হয়, তাহলে এই বন্ধু বলে কি, টাইম হয়েছে মাগরিব টাইম শর্ট, আর এক কদম ফেলানো যাবে, নামাজ পড়তে হবে। যে বন্ধু একটু কম নামাজি, সেও মনে করবে চলো তাই, ও যেহেতু বলছে ও নামাজ পড়বে, আমি দাঁড়াই থাকবো, এটা হয় না। দেখেন, বন্ধুর কারণে আরেকজন নামাজ পড়তেছে। অতএব বন্ধু, আপনি যাদের সাথে চলাফেরা করবেন, সেই চলাফেরার মাধ্যমে আপনার দিনকে প্র্যাকটিস করা তার জন্য সহজ হবে। আর বন্ধু যদি দিনদার না হয়, তাহলে তার জন্য কি হয়? কঠিন হয়ে যায়। এইখানে সেদিকে বলবে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিনকে ভাই ভাইকে চিনবে না, মা বাপ ছেলে মেয়েকে চিনবে না, ছেলে মেয়ে মা বাপকে চিনবে না, আত্মীয় স্বজন সেদিনকে ভুলে যাবে। সেই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দৃশ্য দেখে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সর্বদা দিনের উপর যাতে থাকতে পারি, সেই ইস্তেকামত যাতে থাকতে পারি দিনের উপরে, আল্লাহর কাছে সর্বদা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কিছু মানুষকে এমন পরিস্থিতি করবে, সূরা তাহা
20 নম্বর সূরার 124, 125, 126 নম্বর আয়াতে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে স্মরণ করে নাই, কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবন হবে লাঞ্ছনাময় এবং কিয়ামতের ময়দানে হবে অন্ধ। দুনিয়ার জীবন হবে কি? লাঞ্ছনাময়, এবং কিয়ামতের জীবন হবে কি? অন্ধ। তখন সে বলবে আল্লাহর কাছে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আজকে আমি কেন অন্ধ? কথা বোঝা যাচ্ছে? কেন আজকে অন্ধ আল্লাহ? তখন আমি তো দুনিয়াতে ভালোই ছিলাম, হাটে বাজারে যেতাম, অমকরে চড় দিছি, মারছি, মিথ্যা মামলা দিছি, হুমকি দিছি, ধুমকি দিছি, জমি ঠেলছি, এই অন্যায়গুলো আমি স্বচক্ষে করছি, সজ্ঞানে করছি, ঠিক কিনা বলেন? আজকে আমি কেন অন্ধ? আহা, তখন আল্লাহ জবাব কি দেবে? আফসোস, সেদিকে জবাব কি দেবে? ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার আয়াত গিয়েছিল, আমার নিদর্শন গিয়েছিল, কোরআন হাদিস গিয়েছিল, কিন্তু সেটিকে তুমি গুরুত্ব দাও নাই। তুমি যেমন কোরআন হাদিসকে গুরুত্ব না দিয়ে ভুলেছিলে, তোমাকে আজকে আমি ভুলে গেলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সূরা ইসরা 17 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যারা দুনিয়ার জীবনে অন্ধ, কিয়ামতের ময়দানে অন্ধ। দুনিয়ার জীবনে অন্ধ মানে কি? সত্যকে দেখেও না দেখার ভান করছে, কিয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে পড়বে। সেম সূরার 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। কিয়ামতের ময়দানে বান্দা, তার পাও থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। পাও থাকবে কোন দিকে? কথা বলতে, পাও থাকবে কোন দিকে আর মাথা থাকবে? বান্দার যখন পাও থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, বান্দার জবানকে বন্ধ করে দেওয়া হবে, চোখকে অন্ধ করে দেওয়া হবে, কানকে বধির করে দেওয়া হবে। কানেও শুনবে না, চোখেও দেখবে না, মুখে কথাও বলতে পারবে না। পাও থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব। আসলে তাদের চোখ অন্ধ ছিল না, তাদের অন্তর অন্ধ ছিল। অন্তর কি ছিল? অন্ধ ছিল। অন্তর অন্ধ বোঝেন? অন্তর অন্ধ বোঝেন? কথা বলে না, অন্তর অন্ধ বোঝেন? সত্যটাকে গ্রহণ করে না, সত্যটা জানার পরেও কি করছে? চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিভীষিকাময় দৃশ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা অনেক লম্বা লম্বা নসিহত শুনি, নবী আমাদের সুপারিশ করবে, পীর আমাদের সুপারিশ করবে, গাউস কুতুব আমাদের সুপারিশ করবে। আরে নবী তো সুপারিশ করবে, এ কথা সবাই জানে। এ কথা জানেন না? সবাই জানে, কিন্তু নবী যে মামলা দেবে এ কথা কেউ জানেন আপনারা? সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী সেদিনকে সরকারবাদী মামলা, ওয়া ক্বালা রাসূলু ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছিল। কি ছাড়ছিল? কোরআন ছেড়ে দিয়েছিল। তার নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, জামিন দেওয়ার কেউ আছে? কথা বলে না, জামিন দেওয়ার কেউ নাই। সরকারবাদী মামলা। নবী যদি আমাদের বিরুদ্ধে মামলা দেয়, 4টে কারণে মামলা দেবে। কয়টা কারণ? 4টে কারণ বলবো। সূরাতুল আসর, এই 4টে কারণ সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আপনারা সবাই জানেন এই কথা, সবাই জানেন এই কথা। অতএব আপনারা বেশি বেশি সবর ইখতিয়ার করবেন, দাওয়াত দেবেন, দ্বীনের উপরে থাকবেন, ঈমান আনবেন, সৎ কাজ করবেন, একে অপরকে, একজনকে আরেকজনকে নসিহা পেশ করবেন। তাহলে এই মামলার থেকে আমরা খারিজ পাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, আমরা কথা বলতেছিলাম কবরের জিন্দেগি। ধরেন আমরা মারা গেলাম, মারা যাওয়ার পরে আমরা কতদিন থাকবো কেউ জানে? আসহাবে কাহাফ ঘটনা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। সায়াকুলুনা, তারা বলতেছিল যে
তিনজন, একজন ছিল কুকুর, একটা ছিল কুকুর, চারজন, একজন ছিল কুকুর, পাঁচজন, একজন ছিল, একটা ছিল কুকুর, কিন্তু আল্লাহই ভালো জানে। তারা বলতেছে যে ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা, সালাসা মিয়াতিন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিনা, যে তারা ছিল 300 বছর, 309 বছর। ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন, তারা 900 বছর, অতিরিক্ত ছিল 9 বছর। তাহলে তারা এই 300 বছর অতিক্রম হয়ে গেছে। তাদের কাছে জিজ্ঞেস করছে যে কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এই দুনিয়ার যে মানে বছর, এই বছর হিসেবে তোমরা কতদিন এইখানে ছিলা? তারা বলল যে কাম লাবিস্তুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দ ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ, কিছু সময়। 300 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদের কাছে যখন জিজ্ঞেস করছে কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়ার জীবনে তুমি কতদিন ছিলে, সে বলবে, তারা বলছে যে একদিন বা একদিনের কিছু কম বেশি। চিন্তা করছেন? যদি ভালো মানুষ হয় লক্ষ লক্ষ বছর কবরে থাকার পরেও তার অনুভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বলল ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি, সূরা বাকারার ভিতরে ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করো আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ কি বললে যে আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তখন ইব্রাহিম সালাম কি বলল, আমি তো বিশ্বাস করি, ওয়ালা কিল্লি ইয়াতমাইন্না কলবি, যদি আমাকে দেখাও তাহলে অন্তরে আরেকটু কি হবে, শান্তি পাবো। আচ্ছা, আমাদের সামনে যদি একজন মানুষ মারা যায় আর আল্লাহ যদি জীবিত করে, তাহলে আমাদের কি ভালো লাগবে না যে আসলেই কোরআনটা কি সত্য? কিন্তু একদল মানুষ আছে তাদের সামনে এই সমস্ত ঘটনা যদি ঘটেও তারা বিশ্বাস করবে না। সূরাতুর রাদ 13 নম্বর সূরার 31 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না কুরআনান সুজিরাত বিহিল জিবাল আও কুতিয়াত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা, মানুষের সামনে যদি মৃত্যু মানুষের সাথে কথা বলানো যেত কোরআন দিয়ে, জমিনকে যদি টুকরো টুকরো করা যেত, এই জমিনকে পাহাড়কে যদি এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া যেত, এই সমস্ত অলৌকিক ঘটনা যদি তাদের সামনে ঘটেও তারা বিশ্বাস করবে না। কিন্তু যারা মুমিন বান্দা তারা বিশ্বাস করবে। আমরা বলতেছিলাম ইব্রাহিম সালাম বলল যে আল্লাহ আমাকে যদি দেখান তাহলে আমার অন্তর কি হয়, একটু শান্তি হবে। তখন আল্লাহ বলল যে ফাখুদ আরবাআতাম মিনাত তাইর, 4টে পাখি ধরো এবং তাদেরকে পোষ মানাও, নাম রাখো এবং তাদেরকে জবাই করে পাহাড়ে নিক্ষেপ করে আসো। তখন মিক্সার করে নিক্ষেপ করে আসলো। নিক্ষেপ করার পরে ডাক দিতে বললো, তখন ডাক দিল, আবার পুনরায় আগের যে পাখি সেই পাখি হয়ে গেল। আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম জামানায় তখন সেই বাচ্চা ইব্রাহিম সালামকে বলল ইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, তাকে বলল তোমার রব কি? তখন ইব্রাহিম সালাম বলল যে রব তিনি, যিনি জীবনকে মৃত্যু দিতে পারে, মৃত্যুকে জীবন দিতে পারে, তিনি আমার রব। তখন সেই কাফের বলল যে তাহলে আমিও তো জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। বলে কি বলো, দাও তো। বলে ঠিক আছে, 2জন মানুষকে ধরে আনলো। 2জন মানুষকে ধরে আনে, একজনকে হত্যা করে ফেললো, একজনকে বাঁচাই দিল, মানে ছাড়িয়ে দিল, বাঁচাই দেওয়া না মানে ছাড়িয়ে দিল। তখন বললো যে দেখো এই লোককে বাঁচাই দিলাম আর এই লোককে মৃত্যু দিলাম। বলে এইভাবে? বলে না, এইভাবেই। ইব্রাহিম সালাম একটু বুদ্ধি খাটাইয়া আর একটু ভালোভাবে বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস, তুমি ঠিক আছে তাহলে এই সূর্যটা ওঠে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে, তুমি একটু আজকে পশ্চিম দিক থেকে উঠবা, পূর্ব দিক থেকে ডুবাবা। যখন এই কথা ইব্রাহিম সালাম পাল্টা প্রশ্ন করলো, ফা বুহিতাল্লাযী কাফের হতভম্ব খেয়ে গেল। কি হলো? হতভম্ব খেয়ে গেল। সম্ভব না। কাফের আস্তে আস্তে কি করলো? বিদায় নিল। তাহলে এই যে নির্বুদ্ধিতা, যারা বেঈমান, বেদিন, মুশরিক, এদের বুদ্ধি কম থাকে। এদের কি থাকে? যারা মানে বিধর্মী, বেঈমান, নাফরমান, এরা বহু চালাক থাকে। আমরা দেখি তো অনেক চালাক, কিন্তু এক সময় আসে 2-4-5 বছর পরে এমন ভুল করে মানুষ জুতো পিটা মারে, শলা দিয়ে পিটে দেশ থেকে বিদায় করে। ঠিক কিনা বলেন? এই এমন ছোট ছোট ভুল করে যে ভুলের মাধ্যমে দেশ থেকে পলানোর জন্য বাধ্য হয়। কিন্তু এর আগে আমরা বুঝছি যে আল্লাহ গাছের পাতাও এই দল করে, গাছের পাতাও এই দল করে, কিন্তু এমন ভুল করছে যে ভুলের মাধ্যমে দেশ থেকে পলানোর জন্য বাধ্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনারা এখানে যারা উপস্থিত,
বেশি দিন বেঁচে থাকবেন, কার কার নিয়ে হাত উঠান। আল্লাহ যেন আমাদেরকে আরো দীর্ঘায়িত করে, আরো হায়াত বাড়ায় দেয়। সবাই হাত তোলেন, হাত তোলেন। সুস্থ অবস্থায় আল্লাহ যেন ইমানি অবস্থায় আরো দীর্ঘ হায়াত দান করেন, বলেন আমিন। একটা কাজ করবেন। কয়টা কাজ? একটা মাত্র। একটা কাজ করলে আপনাদের রিজিক বেড়ে যাবে এবং আপনাদের আয়ু বেড়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু বাড়ি দিয়ে পারবেন না। কেন পারবেন না? আপনাদের যারা স্ত্রী আছে তারা আপনাদেরকে দীর্ঘ দিন বেঁচে থাকে এই কাজ করতে দেবে না। বলবো সে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা ইউমসা ফি আজালিহি ওয়া বারাকা লাহু রিজকিহি ফালইয়াসিল রহিম। কেউ যদি চায় তার রিজিক বেড়ে যাক, তার কি হোক, রিজিক বেড়ে যাক এবং সে আরো সুস্থ অবস্থায় আরো জীবন যাপন করুক, এটা যদি কেউ চায়, তার রক্তের সম্পর্ক, মা বা ভাই বোন, তার রক্ত যারা খালা ফুফু, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। কেউ সুবহানাল্লাহ বলল না। কথাটা বুঝিয়েছে? এটা করতে দেবে না আপনার স্ত্রী। কথা বলে না, কথা বলে না, করতে দেয় না, এটাই বাস্তব। আপনাকে সামনাসামনি বলবে না, কিন্তু আপনাকে অ্যাঙ্গেল করে বিভিন্নভাবে আপনি যাতে আপনার বোনকে না দেন, মা বাপকে না দেন, আপনার ফুফুদেরকে না দেন, আর একটু 19-20 হওয়ার সাথে সাথেই তারাকে রিয়াক্ট করে বসবে। আপনি বারবার এইটা আপনারা বলছিলাম, দেখছেন আপনারা কি কথা বলছে, ঠিক কিনা বলেন? এটা থেকে আপনার সজাগ থাকবেন, কারণ কোনো প্রকার আপনার আত্মীয় রক্তের সম্পর্ক জানি কোনো প্রকার ছিন্ন না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্তের সম্পর্ক ছিন্ন মানে জাহান্নামে চলে যাওয়া, জাহান্নামে চলে যাওয়া। আর আমাদের দেশে যে সম্পত্তি, এগুলো যে এমনভাবে বন্টন করা হয়, কোরআন হাদিসে তো মেলেই না, বরং এমনভাবে জুলুম করা হয় বোনদের উপর, নিরহের উপর। একটা হাদিস বলবো আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফি আসকানাল্লাহু রাদাগাতাল খাবালে হাত্তা ইয়াতিয়া বিমাখরাজাম মিন। কেউ যদি কোনো মুমিনের নামে একটা কথা বলে দিল, যে কথাটা সেই মুমিনের জন্য উপযুক্ত নয়, মিথ্যা বলে দিল, তার থাকার জায়গা কোথায়? রক্তের নদী জাহান্নাম। বলে দেয় না এরকম ফ্যামিলিতে অনেক লোক, যাতে সুসম্পর্ক বজায় থাকতে না পারে শয়তান আমাদের ভিতরে প্রবেশ করে। আর শয়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, শয়তান মানুষের রক্তে প্রবেশ করে, করে করে বিভ্রান্ত করে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম। আল্লাহর কাছে প্রিয়তম আমল হচ্ছে মানুষের উপকার করা। মানুষের কি করা? উপকার করা। আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম আহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তাদখুলুহু আলা মুসলিম আও তাকশিফু আনহু কুরবান আও তাতরুদু আনহু জুআন ওয়ালা আন্না আমশি মা আখিফি হাজাতান ওয়ালাউ আন্না আমশি মা আখিফি হাজাতান আহাব্বু ইলাইয়া মিন আন ই'তাকাফা ফি শাহরে মসজিদে নববী। মানুষকে খাতি দেওয়া, মানুষের উপকার করা, অসুস্থ ব্যক্তিকে সাহায্য সহানুভূতিশীল দেখানো এবং তারকে সেবা করা এবং ঋণগ্রস্ত মানুষকে ঋণ দেওয়া, তাদেরকে মাফ করে দেওয়া, এমন নেকির কাজ আল্লাহ রাসূল বলছে, আহাব্বু ইলাইয়া মিন আন ই'তাকাফা ফি শাহরে মসজিদে নববী। মসজিদে নববীতে মানে সৌদি আরবে মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে নেকি হয়, এই সমস্ত উপকার করলে সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। হাদিসের শেষ বাক্য, ওমান কাযামা গায়যাহু ওয়ালাউ শা আল্লাহু আইয়ুমযিহু আমযা মালা আল্লাহু রিদাহু ফি কলবি। এমন ব্যক্তির উপরে আপনার রাগ হয়েছে, যে রাগটা আপনি ঝাড়তে পারেন, এক্সিট করতে পারেন। রাগটা আপনি ছোট মানুষ, মহিলা, পুরুষ, অসুস্থ বা দুর্বল অথবা ভ্যান চালায় অথবা জীর্ণশীর্ণ মানুষ, সে অন্যায়ও করেছে, এমন মানুষের প্রতি আপনি রাগ করেছেন। এই রাগটা যদি আপনি মিটাই দিতে পারেন, তার উপর না ঝাড়েন, সবর ইখতিয়ার করেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন
রাগান্বিত হয়ে যাবেন। সূর্য এক হাত মাথার উপরে থাকবে, মানুষের ঘামে টকবক করতে থাকবে, কারোর ঘাম মাজা পর্যন্ত হবে, কারোর ঘাম গলা পর্যন্ত হবে, ঘামের উপরে সাঁতার কাটতে থাকবে। সেই দিন কি বান্দাকে খুশি করে দেবে যদি ওই রাগটাকে সে সংযম করতে পারে, সবর করতে পারে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।